একটা কথা কতটা হসপিটাল আছে ভারতবর্ষে, কোন হসপিটালে কি কোনো পেশেন্টের ডেথ হয় না? 100বার হয়, কিন্তু পেশেন্ট পার্টির সাথে যখন এইভাবে দুর্ব্যবহার করিয়া এতজন লোক তারা লই আইছে, এতজন লোক তারা লই আইছে মানা যায় পেশেন্টের। ম্যাডাম তখন চেষ্টা করে, আমি ওখানে বুঝছি যে বর্তমান, কারণ আমি তো এনএসসিসির ডাক্তার না, আমি তো সার্জারির ডাক্তার। পেশেন্ট পার্টি নিয়ে সাথে সাথে দেখাইতেন, আপনি কন্ডিশনটা দেখাইতেন, আপনার বাইরের থেকে তারা বাজে ব্যবহার করে বাইর করতেছেন। আচ্ছা, অন রেকর্ডে আছে। তারা ভিতরে যখন মৃত ব্যক্তিরে খাটিয়া পাথর বার করছেন না, মৃত ব্যক্তিরে মহিলারা খাটিয়া বার করছেন, বডি লইয়া গেছেন তারা। আচ্ছা, যে অ্যানেস্থেসিয়া করেছে ওনার নাম কি? ডক্টর সম্পদা লৌকারে আছে, জানি দেখা করেন, দেখা করতে পারেন। ঠিক আছে, আমরা দেখা করবো। 11টার সময় ঢুকাইছে, 3টার পরে অপারেশন হইল। 11টার সময় আজকে আপনার যখন হার্টের পেশেন্ট প্রবলেম হইতেছে, তখন ওই জায়গায় আপনার হার্টের কোন ডক্টর আপনার কাছে? একটা কথা কতটা হসপিটাল আছে ভারতবর্ষে, কোন হসপিটালে কি কোনো পেশেন্টের ডেথ হয় না? 100বার হয়, কিন্তু পেশেন্ট পার্টির সাথে যখন এইভাবে দুর্ব্যবহার করিয়া এতজন লোক তারা লই আইছে, এতজন লোক তারা লই আইছে মানা যায় গরিব হোক আর ধনী হোক, এই টাকার পরিবর্তে এরকম ব্যবহার হয় না। ব্যবহারটা সুন্দর করতে হয়, মোটা মোটা টাকা লোক। আজকে প্রশ্ন মতো ডাক্তার আছে আমরা এখানে, তাদের ব্যবহারটা আপনি দেখেন একবার। ব্যবহার সুন্দর দেখুন, সার্জারি আর মেডিসিন, সার্জারি মেডিসিন দুটো আলাদা আলাদা ডিপার্টমেন্ট। আমরা বুঝাই আমার আরে ভাই, আগে ব্যবহারটা করলেন কোষের মতন, মানুষ কেন রেসপেক্ট করবেন আপনি? কোন না এটা কি ভাগ করতে নেই? আগে আগে মনে আছে 11টার সময় তার নিজে কইছে অপারেশনের আগে 1 ঘন্টা পেশেন্টে প্রিপেয়ার করা হয়। আচ্ছা স্যার, কালকে আমরা যেসব সন্ধ্যার সময় এসে যোগাযোগ করতে চেয়েছিলাম আপনাদের তক্ষশিলার সঙ্গে, আমি ফোন করেছি 2-3 বার, কিন্তু আপনারা কোনো রেসপন্স দেননি কেন? আমরা তো সাংবাদিক, আমাদের তো কেন দেবেন না? কেন দেবেন না? রাত্রে আসলাম না, আপনি স্টাফকে কেন পাঠালেন না? আমরা কি এমনি এসেছি আপনার এখানে? রাত্রেবেলা এখানে আইবেন? আরে আমরা এখানে এসেছি আপনার রাতে বলতে, আপনার এটা হসপিটাল 24 আওয়ার্স চলতে হবে। আমি বারবার বলেছি আমরা সাংবাদিক এসেছি, আমরা একটু কথা বলবো। সাংবাদিকের কোনো সময় হয় না স্যার। আরে আপনি কি বলছেন? 10টার সময় আসবো না, কোন সময় আসবো? সাংবাদিক কি আসবে না? সাংবাদিকের কি কোনো সময়সীমা আছে? এটা তো একটা হসপিটাল, তো এটা নার্সিং হোম, তো রাত্রিবেলা 10টার সময় একটা পেশেন্ট এলে কি আপনি আসবেন না? না, আমরা ইমার্জেন্সি সার্ভিস নাই লেখা আছে। ইমার্জেন্সি সার্ভিস নাই না, আপনি নার্সিং চালাইতেছেন ইমার্জেন্সি সার্ভিস ছাড়া? না, আমার কাছে পারমিশন নাই ইমার্জেন্সি সার্ভিসে। আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে, আমিও রাখছি। ক্রিটিক্যাল অবস্থা হলে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করে দিতে। ডক্টরই না চিকিৎসাকে করবো? আপনি তো ডক্টর তো আপনি নাই, প্রাথমিক দেখিয়া তারা নার্স আছে কেন? নার্স কি ডক্টর? না, ডাক্তার মহিলা ডাক্তার আছে। আপনাদের সঙ্গে কালকে আমরা এতভাবে যোগাযোগ করলাম রাত্রেবেলা, রাত্রি 10:30। আরে 10:30 হোক বা 11টা হোক, কেন যদি ইনসিডেন্ট হয়ে যাবে তখন কি করলেন আপনি? পুলিশ আনা লাগছে। পুলিশ আপনি পাঠিয়েছেন? আপনি পাঠিয়েছেন পুলিশ? আচ্ছা, তো পুলিশ বাবুরা তো বললো যে আপনারা নাকি এখান থেকে কলই করেন। পাবলিক বলেছে, আপনি এখন বলছেন যে পুলিশকে আপনি ইনফর্ম করছেন। আমার কাছে ভিডিও ফুটেজ আছে। আরে ভিডিও ফুটেজ পরে দেখছি। আমি কেন কমসে কম 5,000 সার্জারি করছি 5 বছরে। 5,000 না হলেও অপারেশন হচ্ছে। পুলিশকে খবর দিয়েছিলেন কেন? मतलब प्री एनेस्थेटिक चेकअप जो होता है वो मैं करती हूँ, क्योंकि मैं दूसरे दिन उसको एनेस्थेसिया देने वाली हूँ, तो मुझे छोटी छोटी बातें भी उसको देखनी पड़ती।
खांसी से लेकर सब पेशेंट का कोई पॉजिटिव हिस्ट्री नहीं था। एक ही था कि मेरे जोड़ों में दर्द है। मैंने उसको पूछा था कि बचपन से भी है कि मैं, क्योंकि कोई पेशेंट को जोड़ों में जो दर्द होता है वो कार्डियक कंडीशन उनको बचपन से हुआ होता है। तो बोली कि नहीं अभी तो नहीं, कभी ज़्यादा काम करते तो होता है। मम्मी को पता, मुझे बचपन का कुछ मालूम नहीं। तब उसकी मम्मी नहीं थी, उसके हस्बैंड और वो थे। और पेशेंट का हार्ट सब अच्छा था। ऑपरेशन खत्म होने के बाद पेशेंट जो आउट आने का प्रोसेस होता है जनरल एनेस्थीसिया में तो आउट है। ये कभी कभी पेशेंट बहुत जल्दी आउट आता है, पर ये आउट ही नहीं आ रही। और कम से कम आधा घंटा आउट में आई और उसके बाद अचानक उसका हार्ट स्टॉप हो गया, अरेस्ट हो गई वो। अरेस्ट होने के बाद सर, तपन सर, सब लोग थे, हम 5 लोग थे, कंटिन्यूस CPR दे रहे थे हम कि पेशेंट का हार्ट ये हो जाए, वापस हार्ट डाल दे। थोड़े टाइम के लिए सांस लेती थी, वापस अरेस्ट में जाते थे। ऐसे एक भी कुछ भी ऐसे नहीं छोड़ा कि नहीं किया है कुछ उसको ऐसे ही छोड़ दिया। नहीं, रात को 11:30 बजे तक उसका हार्ट में चालू था। 11:30 बजे तक उसको वेंटिलेट कर रहे थे। ये आशा थी कि ये उठ जाएगी, क्योंकि हार्ट समझ नहीं हुआ था। तब तक किसी को डेड नहीं बोल सकते हैं। रेस्पिरेशन स्टॉप हुआ था, हार्ट चालू था उसका, तो डेड कैसे बोल। और तपन सर का इसमें कहीं पे भी रोल नहीं था। तपन सर का ऑपरेशन ऑलरेडी खत्म हो चुका था। वो बाहर आए, मेरे पे छोड़ा, ये अलग चीज है। उन्होंने पूरा हेल्प उन्होंने भी किया था, क्योंकि CPR में 5-6 लोग रखते, पूरा ऊपर चढ़ के देने। ট্রিটমেন্টের নামে প্রচুর পরিমাণ মানুষ কেন হেনস্থার শিকার হয়ে যেতেছে। আমার নিজেরও কিছু পেশেন্ট আছে, কিছু পেশেন্ট অপারেশন থিয়েটারও মানে মারা যেতেছে, মারা যাওয়ার মতো নয়। আপনার সায়েন্সের কারণে অনেক রিজন দেখাইতে পারবা। তো আমরা আপনার কাছে রিকোয়েস্ট হলো গিয়া আপনারা সুন্দরভাবে এটারে নতুন কোনো পেশেন্ট বুকিং নেবেন না। যারা আছে এটারে আপনার বাইরে করে দিবেন সুস্থ করে, নতুন কোনো পেশেন্ট না। শেষ হওয়ার পরে আপনি নিজের থেকে তালা মেরে দেবেন এটারে। কাঞ্চনপুরে এই যে ঘটনাটা ঘটছে, আমার কথা শুনেন। কাঞ্চনপুরে ধর্মনগর নেতাজি পাড়া এলাকার নাম করতেছে, এখানে আমার পেছনে গিয়ে মারা গেছে। তো এটা এলাকার একটা বদনাম আছে। এটা তো যে কোনো হসপিটাল, শুধু এই হসপিটাল ভারতবর্ষে যত যেখানেই আছে, যে কোনো হসপিটালের চিকিৎসা হইলে যে কোনো পেশেন্টের হার্ট অ্যাটাক, স্ট্রোক এটা কইয়াতে হয় না। অপারেশন করলে অপারেশনের সময় যে অ্যানেস্থেসিয়ার কনসেন্ট লওয়া হয়, যে সার্জারির কনসেন্ট লওয়া হয়, এইসব যে কনসেন্ট লওয়া হয় তার কারণে এটা যে দুর্ঘটনা হয় অ্যানেস্থেসিয়ার সময় যদি হয়, অ্যানেস্থেসিয়া থেকে বেহুশ থেকে ফেরত না আসে। আমার কথা পুরা শুনলেন। আজকে আপনার কথা কিছু শোনার লাগাইছি না, আজকে আপনার কথা কিছু শোনার লাগাইছি, আজকে আমরা শোনার লাগাইছি। রিপোর্ট আমার কাছে প্রচুর আইতাছে, এরকম 1-2টা না, এমন প্রচুর আইতাছে। যদি মনে করেন মেডিকেল নেগলিজেন্স আমার তরফ থেকে হইতাছে, এটার 100% হইতাছে। আপনি তো 100% অ্যানেস্থেসিয়ার উপরে আপনি সাফাই দিবেন, তাই না? উপরে অ্যানেস্থেসিয়া সাফাইছে না একদম। আমার আজকে আপনি যেভাবে পোলাইটলি কথা কইতাছেন, ওদিন যে পেশেন্ট পার্টিটা মারা গেছে, তাই না? যে পেশেন্ট মারা গেছে, এই সময় পেশেন্ট পার্টি লাগতো, আপনি যদি এই পোলাইটলি কথা কইতেন, আমার কথা এটা বুঝ পেয়ে গেল না। কথাটা শুনে আপনি কিভাবে রুট ব্যবহার করতেন? ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে 2জন DCM আইছিল, একজন থানার সাব ইন্সপেক্টর আইছিল, তারা লইয়া আইছে থানা সাব ইন্সপেক্টর। আইনের দিক দিয়ে তারার সামনে আইনের দিক দিয়ে আপনারা কেউ আটকাইতে পারতো না, কারণ আপনি বয়স নিয়ে অপারেশনটা করছেন। কিন্তু আপনার কাছে কোন আমার কথা কইন, কোন হাসপাতালে এমন আসেনি যে গ্যারান্টি দিয়ে অপারেশন করে? কোন হাসপাতালে অপারেশন নাই, কিন্তু আপনার কাছে যে প্রপার ইনফ্রাস্ট্রাকচার নাই যে এই অ্যানেস্থেসিয়ার আগে হার্টের আমার ইনফ্রাস্ট্রাকচার জানার মতো, বুঝানোর মতো আপনার কাছে সেটা ছিল না। সেই জন্য আপনার অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে ডিসাইড করবো কইন, আমার ছিল তো আপনি ডিসাইড করবেন। অথরিটি ডিসাইড করে তো আমার এখানে শুনেন স্যার, শুনেন। আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি যারা এসেছিল তাদের যে সময় তা আপনাকে জিজ্ঞাসা করেছে কি হয়েছে, আপনি বললেন আমি কিছু জানি না, যা জানা অ্যানেস্থেসিয়া ডাক্তার। না, এটা পরিবারের বক্তব্য, আমাদের বক্তব্য নয়। বক্তব্য যে কেউ কইতে পারে, আপনি একটা যে আপনার যা মনে কথা যেমন নয়, ব্যাপার হচ্ছে অনেক পেশেন্ট থেকে খবর হচ্ছে আপনার মধ্যমত্ব অবস্থায় ট্রিটমেন্ট করতেছে। আরে আমারে এরকম প্রচুর রিপোর্ট আছে। আরে আমার নামে দিলে কেস করেন দিলে এইটা তো বাবা শুনুন, আপনি যে এটা আমরা বন্ধ করে দেব না, কেস দিতাম না। আপনি যে রিপ্লাইগুলো দিরা
এটা আপনার দেওয়ার অথরিটি রাইট আছে, কারণ আপনার তো বেস শক্ত। কারণ মেডিকেল সায়েন্স আমার base শক্ত কথা না। এক মিনিট শুনেন, কারণ এখানে দীর্ঘদিন থেকে কাজ করে দিন না, কয়েক বছর থেকে আপনার এখানে 100% সাকসেস প্রশ্নই ওঠে না। 30-40% প্রবলেমস গুলো এখানে সলভ হয় না। আপনি না, আপনি শুনুন না, আমার বক্তব্য শুনুন না। চেষ্টা করুন। আপনি সব ধরনের ট্রিটমেন্ট কেন করেন, সব ধরনের ট্রিটমেন্ট কেন করিলেন? সেই ইনফ্রাস্ট্রাকচার নাই, আমরা তো জানি বুঝি, এখন সেই জায়গায় মেডিকেল সায়েন্স নাই। আপনি যেটা করবেন শুনেন, আমরা এলাকাবাসী হিসেবে আমরা লজ্জিত। আপনি তো এটা আপনি তো আপনার সঙ্গে আমরা যদি আইনের পথে যাই, এটা অন্য ব্যাপার। আপনার সঙ্গে হয়তো না পারি উঠতে পারে, কিন্তু প্রশ্ন হয়েছে গিয়া আমরা এলাকাবাসী হিসেবে লজ্জিত। টোটাল আমরা লোকাল এলাকাবাসী আইছি, ধর্মনগরবাসী হিসেবে লজ্জিত এখানে যে ট্রিটমেন্টটা মানুষের পায়। এর লেগে আমরা সবাই আপনার বিনম্র অনুরোধ করজোরে অনুরোধ করি, আপনি এগুলা বন্ধ করে দিন, আপনি অন্য জায়গায় যান না। হ্যাঁ, এটা আমাদের রিকোয়েস্ট। হসপিটাল আমি খুলছি, আমি হসপিটালের প্রপার আমি সব কাগজপত্র সাবমিট করিয়া, আমার ডিগ্রি সাবমিট করিয়া, সব কিছু করিয়া আমি এখানে হসপিটাল খুলছি। এটা তো আমরাই এবং এটার সব কাগজপত্র ভ্যালিড কাগজপত্র আছে বলেই হসপিটাল, আমি বেআইনি হসপিটাল চালাই না। এটা তো আপনার এটা তো আমরাই কইয়া বন্ধ না করলে আমরা বন্ধ করব। পেশেন্ট পার্টি যখন গিয়া কইছে ক্যাপাসিটি গিয়া কইছে যে নেতাজি পাড়া এলাকায় কসাই খানা, হ্যাঁ, এই নেতাজি পাড়ার নামটা বদনাম হইছে। আজকে থেকে নি আজকে অন রেকর্ডে ভিডিওর মধ্যে আপনি কি রুট ব্যবহার করতে পেশেন্টের সাথে রুট ব্যবহার নেই, করছেন কেস করে দেন, কেস করে দেন, এটা করে দেন। এতজন এই লোকটা তো ফ্যামিলি গেছে না, শুধু শুধু দুটো বাচ্চা রেখে মারা গেছে না, আপনার তো কিছু না, আপনার তো ইনকাম দিয়ে মতলব। গতদিন আপনাকে যখন পেশেন্ট পার্টি জিজ্ঞেস করলো আমার পেশেন্ট কিভাবে আছে, আপনি বললেন আমার সাথে কথা বলে লাভ নেই, আমি কথা কইছি না, আমি কইছি আমার কথা আমার কথা হয়েছে যে এনএসসিসিয়ামের আমার অপারেশন শেষ হয়ে গেছে, পাথর কাটি আমি দেখাই দিচ্ছি। এনএসসিসিয়া থেকে যখন পেশেন্ট ফেরত আইছে